বিভিন্ন উৎসব আয়োজনে কিংবা কনসার্টে তো দেশের জনপ্রিয় ব্যান্ডগুলো পারফর্ম করে, কখনো বিনামূল্যে, আবার কখনো দর্শনীর বিনিময়ে, যা উপভোগ করে দর্শক। কিন্তু জানা আছে কি কনসার্ট প্রতি কত পারিশ্রমিক নেয় নগরবাউল, মাইলস, সোলস কিংবা ফিডব্যাক, লালন? সেটাই জানবো এবার। সর্বাধিক পারিশ্রমিকের তালিকায় প্রথমেই থাকে জেমসের ব্যান্ড নগরবাউল। বাংলাদেশ কবিতা, পাগলা হওয়া কিংবা দিদিমণির মতো জনপ্রিয় গানগুলো মঞ্চে গাইতে দলটি কনসার্ট প্রতি গুণে 15 থেকে 25 লাখ টাকা। দুই যুগের ব্যান্ড আর্টসেল, কনসার্ট প্রতি গুণে 5 থেকে 6 লাখ টাকা। অসাধারণ কথা আর সুরে তৈরি জনপ্রিয় দলটির ঝুলিতে আছে অনিকেত প্রান্তর, দুঃখবিলাস, ভুল জন্মের মতো গান। দেশের পুরনো ব্যান্ডগুলোর একটি সোলস। অনেক কিংবদন্তি শিল্পীর আসা যাওয়ার এই দলটির এখন নেতৃত্বে পার্থ বড়ুয়া। কনসার্টে সোলস ব্যান্ডকে দিয়ে গান গাওয়াতে গুনতে হয় 4.5 থেকে 5 লাখ টাকা। 4 দশকেরও বেশি সময় ধরে গানে গানে শ্রোতাদের মাতিয়ে আসছে ব্যান্ড মাইলস। ফিরিয়ে দাও, নীলা কিংবা জ্বালা জ্বালা অথবা শেষ ঠিকানার মতো জনপ্রিয় গানগুলো শোনাতে দলটি কনসার্ট প্রতি নিচ্ছে 4 থেকে 5 লাখ টাকা। পারিশ্রমিকের দিক দিয়ে অন্য অনেকের চেয়ে এগিয়ে আছে লালন ব্যান্ড। লালনের গানকে ফিউশন করে তরুণ শ্রোতাদের কাছে জনপ্রিয়তা পাওয়া দলটি কনসার্ট প্রতি গুণে 3 থেকে 4 লাখ টাকা। বৈশাখ এলেই যে গানে মেতে ওঠে বাঙালি, সে ফিডব্যাক ব্যান্ডের পারিশ্রমিকও কম নয়। মৌসুমী, উদাসী এই মনে, মাঝির মতো জনপ্রিয় গানগুলো শোনাতে প্রতি পারফরমেন্সে দলটি পারিশ্রমিক নেয় 2.5 থেকে 3 লাখ টাকা। ফিডব্যাকের মতোই পারিশ্রমিক নেয় তরুণদের কাছে জনপ্রিয়তা পাওয়া ব্যান্ড অ্যাশেজ। ধুলাবালি, আয়না, সে আমারে কিংবা নিজের জন্যের মতো গানগুলো গাইতে ঢাকা ও ঢাকার বাইরে 2.5 থেকে 3 লাখ টাকা গুনে ব্যান্ডটি। এছাড়া আর্ট ব্যান্ড কনসার্ট প্রতি যেমন নেয় 3 থেকে 3.5 লাখ টাকা, তেমনি সোনার বাংলা সার্কাস ব্যান্ড গুনে 1.5 থেকে 2 লাখ টাকা। অন্যদিকে শিরোনামহীন ব্যান্ড কনসার্টে গান গাইতে গুনে 3 থেকে 3.5 লাখ টাকা। 90 দশকের ব্যান্ডটির ঝুলিতে আছে ইচ্ছে ঘুরি, এই অবেলায়, বন্ধ জানালার মতো জনপ্রিয় গান। ভাঙা গড়ার ব্যান্ড চিরকুট কনসার্টে গাইতে পারিশ্রমিক নেয় 5 লাখ টাকা। প্রায় একই পারিশ্রমিক অর্থহীন ব্যান্ডের, 5 লাখ টাকা করে কনসার্ট প্রতি গুণে সুমনের দলটি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।